ওয়েলকাম টু আওয়ার ইংলিশ গ্রামার কোর্স। আজ আমরা ইংলিশ গ্রামারের সম্পূর্ণ মাইন্ড ট্রিটা দেখব। গ্রামারে বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে একসাথে দেখানো হয়েছে। প্রথমে আমরা শিখব সেন্টেন্স অর্থাৎ বাক্য কী, তারপর শিখব ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব, ডিগ্রি, টেন্স অ্যান্ড ক্লজ অ্যান্ড জয়নিং। ডেফিনেশন অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের সংজ্ঞা। বেঙ্গলি ডেফিনেশন: দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, ইংলিশ ডেফিনেশন ইজ এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট থট অর আইডিয়া। ইট মাস্ট মেক পারফেক্ট সেন্স অন ইটস ওন। ওয়ার্ড অর্ডার কম্প্যারিজন: আমরা অনেকেই ভাবি বেঙ্গলি অ্যান্ড ইংলিশের এসওভি বা এসভিও স্ট্রাকচারটা একই। আসলে সেটা না। বেঙ্গলি স্ট্রাকচার এখানে সম্পূর্ণ আলাদা, ইংরাজি স্ট্রাকচার এর ক্ষেত্রে উল্টো। বেঙ্গলি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এসওভি ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ মিমি ভাত খায়, এখানে মিমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, খায় ভার্ব। ইংরাজি স্ট্রাকচারের ক্ষেত্রে এসভিও স্ট্রাকচার ব্যবহৃত হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে মিমি ইটস রাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিমি ভাত খায় বাংলা বাক্যের গঠন, আর মিমি খায় ভাত এটা ইংরেজি বাক্যের গঠন। এখানে মিমি ইটস রাইস মানে মিমি খায় ভাত, মিমি খায় ভাত। আর বাংলা বাক্যের ক্ষেত্রে মিমি ভাত খায়, অর্থাৎ বাংলা বাক্যের গঠন হচ্ছে মিমি ভাত খায়, মিমি রাইস ইট এরকম ধরনের একটা। আর ইংরেজি বাক্যের ক্ষেত্রে মিমি ইটস রাইস, মিমি খায় ভাত। শব্দটা বা সেন্টেন্সে শুনতে একটু অন্যরকম লাগলেও এটাই সত্যি। দি গোল্ডেন ফর্মুলা: ইংরেজির আদর্শ বা আইডিয়াল স্ট্রাকচার, যেটি এসভিও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার অনুযায়ী সমস্ত সেন্টেন্স গঠন হয়। অর্থাৎ আদর্শ সেন্টেন্স গঠন করতে এসভিও স্ট্রাকচার ব্যবহৃত হয়। আমরা পার্ট 2-এ ভার্বের কিছু বেসিক ফর্মুলা বা প্রকারভেদ জানব। ভার্ব দুই প্রকার: অক্সিলারি ভার্ব, মেন ভার্ব। অক্সিলারি ভার্বকে বি ভার্বও বলা হয়, মেন ভার্বকে ডু ভার্বও বলা হয়। অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়, আর মেন ভার্বকে অ্যাকশন ভার্বও বলা হয়। অক্সিলিয়ারি ভার্ব হলো যেসব ভার্ব অন্য ভার্বকে টেন্স বা মুড প্রকাশ করতে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। মেন ভার্ব অর ডু ভার্ব অর অ্যাকশন ভার্ব: যেসব ভার্ব নিজে কোনো কাজ করে বা হওয়া বোঝায় এবং অন্য ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে তাকে মেন ভার্ব বলে। অর্থাৎ যেসব ভার্ব নিজে নিজে এই কাজ করতে পারে এবং নিজে নিজে নিজের উপস্থিতি বজায় রাখতে পারে তাদেরকে মেন ভার্ব বলা হয়। তো স্টুডেন্ট, তোমাদের বোর্ড এক্সাম ক্লাস 10th অ্যান্ড 12th এই দুটো বোর্ড এক্সামের জন্য মাত্র 17টা মোস্ট ইম্পর্ট্যান্ট হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে অক্সিলারি ভার্বের জন্য। তোমরা এই 17টা ছাড়া অন্য কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র এই 17টা অর্থাৎ 9টা গ্রুপে আছে, এই 17টা বা 9টা গ্রুপের এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এরকম করে পড়বে। এখানে একটা জিনিস আমার টাইপ মিস্টেক হয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, তার নিচে একটা পয়েন্ট হবে হ্যাড। আর একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, লিখতে ভুলে গেছিলাম, তো এটা তোমরা খাতায় নোট করে নাও। ওয়াজ, ওয়ার যেটা আছে এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হ্যাভ, হ্যাজ আর হ্যাড সবসময় মানুষ ছাড়া যে সমস্ত প্রাণী অর্থাৎ বা জড়বস্তু, যে সমস্ত জড়বস্তু প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড ব্যবহৃত হয়। ভার্ব কনজুগেশন V1, V2, V3 অর্থাৎ প্রেজেন্টকে V1, পাস্টকে V2, পাস্ট পার্টিসিপেলকে V3 বলা হয়। এটা মেন ভার্বের উদাহরণ। মেন ভার্ব সাধারণত ইনফিনিটি বললে ভুল হবে না, কারণ এটা স্টক প্রচণ্ড বেশি। প্রেজেন্ট V1, পাস্ট V2 অ্যান্ড পাস্ট পার্টিসিপেল V3। তোমরা এভাবে খাতায় নোট করে রাখবে। মেন ভার্ব তোমরা সাধারণত এইটুকুই তুলবে, আর বাকি ইডি যুক্ত করে হয়, তো তোমরা এইটুকু পয়েন্ট করে রাখবে। আমি বাকিগুলো PDF আকারে দিয়ে দেওয়া হবে, তো তোমরা তুলে নেবে তখন।
তো তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকার সেন্টেন্স তোমাদের আমি ন্যারেশনের সাথে একসাথে বুঝিয়ে দেব। তো তখন ন্যারেশন আর সেন্টেন্স একসাথে বুঝলে অনেকটা সুবিধা হবে এবং তোমরা অনেকগুলি এক্সাম্পল একসাথে প্র্যাকটিস করতে পারবে। চলো ছোট্ট করে একটা কুইজ করে নেওয়া হোক। তো তোমাদের সপ্তাহে একদিন কুইজ হবে, তো সেটা তোমাদের বলা হয়নি, হ্যাঁ, মাইন্ড ম্যাপে তোমাদের জেনে রাখো প্রতি সপ্তাহে একবার তোমাদের কুইজ হবে। চলো তাহলে কুইজ শুরু করা যাক। হি রিডস বুক। এখানে সাবজেক্ট হলো হি, ভার্ব হলো রিডস অ্যান্ড অবজেক্ট হলো বুকস। এখানে অ্যাকশন ভার্ব আর মেন ভার্ব সেটা রিডস। আর তারপরে কুইজটা দেখেন, সি ইজ রাইটিং, সাবজেক্ট সি, অক্সিলারি ভার্ব এখানে দেওয়া হয়েছে, এখানে অর্থাৎ অক্সিলারি ভার্ব বি ভার্ব একই, এখানে ইজ হলো বি ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব, তারপর রাইটিং যেটা দেওয়া আছে ওটা মেন ভার্ব। তো এখানকার কুইজে যদি জিজ্ঞেস করা হতো তোমাদের অক্সিলিয়ারি ভার্ব আর বি ভার্ব কোনটা, এখানে ইজ হলো বি ভার্ব। দে লার্ন ইংলিশ। নিচের কমেন্টে জানান এখানে ভার্ব কোনটি। মনে রাখবে ইংরেজি ভার্ব ছাড়া কোনো সঠিক সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। থ্যাংক ইউ। পরের দিন থেকে আমাদের মাইন্ড ম্যাপ যেটা দেওয়া আছে ওই মাইন্ড ম্যাপ অনুযায়ী ক্লাসগুলো শুরু হবে। আর যেহেতু ফার্স্ট ক্লাস তো অনেক কিছু মিস্টেক হয়েছে, তো সেন্টেন্সের মূল যেটা অর্থাৎ কোর সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে তোমরা এইটুকু পড়ে রাখো, তোমাদের ট্রান্সফরমেশন পরের দিন যে ট্রান্সফরমেশন করানো হবে ওটা সম্পূর্ণ সঠিকভাবে বোঝানো হবে, সেটা দায়িত্ব নিয়ে আমি বলছি। তো তোমরা অপেক্ষায় থেকো। ওকে, বাই, থ্যাঙ্কস।